এখানে তেজপাতা, ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর সাদা জিরে ফোড়ন দিলাম। নমস্কার, ফিরে এলাম বং রাঁধুনি রান্নাঘরে আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, এগুলো হচ্ছে পাট পাতা। পাট পাতা সকলেই চেনেন। পাট পাতার মাঝখানে শিরাটা ফেলে দিয়ে পাতাগুলো নিয়েছি আর কেটে ধুয়ে নিলাম। কড়াতে তেল দিয়ে কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেব। কাঁচা লঙ্কা বলতে ওই পেকে যাওয়া লঙ্কাগুলোই, একটু শুকনো হয়ে গেছে সেই লঙ্কা। শাকটা ভেজে নেব। আর ওদিকে আগে থেকে আমি মটর ডালটা সেদ্ধ করে রেখেছি নুন হলুদ দিয়ে। এবার এখানে পাট শাকটা ভাজা হয়ে গেছে যখন, পাট শাকের মধ্যে পরিমাণে নুন মিষ্টিটা দিতে হবে। মিষ্টিটা এখন দেব না, নুনটা দিলাম। আর শাকের মধ্যে শাকটা যখন হয়ে গেছে, এটা একটু মানে ঝোলালো থাকে, ঝোল ঝোল থাকে, তাই শাকটা ভাজা হয়ে গেছে। এইবার ডাল দিয়ে শাকটাকে ভালো করে সেদ্ধ করে নেব এবং এরকম ঝোল ঝোলভাবে রাখবো। ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে। আর নামানোর আগে সামান্য পরিমাণে একটু মিষ্টি দিলাম, দিয়ে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করা হবে। রেডি হয়ে গেছে আমার পাট পাতার ডাল। বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখে যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায়। আর যারা নতুন বন্ধু তাদের বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এখানে নিয়েছি পটল, আর এই পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, অল্প অল্প রেখে অল্প অল্প ফেলে দিয়েছি। একটা করে শিরা রয়েছে, সেই পটলগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। আর কাজু বাদাম কিশমিশ নিয়েছি, পেস্ট করে নিতে হবে। একটা টমেটো নিয়েছি, পেস্ট করে নেব। কাজু বাদাম কিশমিশ কাঁচা লঙ্কার সাথে দিয়ে দিচ্ছি চাল মগজ, এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। আর নারকেলটাকে পেস্ট করে নিয়েছি মিক্সিতে। এইবার জল দিয়ে নারকেল দুধ করে নেব। মালাইকারি করবার জন্য পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন এখানে এই ভাজা তেলের মধ্যে, পটল ভাজার তেল যেটা, সেটার মধ্যেই আমি ওই তেজপাতা, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিচ্ছি, সাদা জিরে। বন্ধুরা, পটল ভাজতে কিন্তু তেল যতটা পরিমাণে দেবেন তেলটা কড়াতে থেকেই যায়, তাই আর অতিরিক্ত তেল অ্যাড করলাম না। ওই ফোড়ন দেওয়া তেলের মধ্যে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে রেগুলার মশলা দিলাম, ধনে, জিরে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ। এই রেগুলার মশলাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। নিয়ে এবার ওই যে পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম কিশমিশ আর চাল মগজ, কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিলাম। মশলা কষানোর সময় দিয়ে দিলাম নুন। এইবার যেহেতু এখানে বাদাম আছে, কাজু বাদাম, তাই এটা কিন্তু বেশিক্ষণ ভাজা যাবে না, তলা দিয়ে লেগে যাবে, তাই ওটাকে নাড়তে হবে। পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এই সময় যখন ওটা ভাজা হয়ে গেছে তখন ওই নারকেলের দুধটা নারকেলের থেকে আলাদা করে দিয়ে দিলাম ওর মধ্যে। এটা কিন্তু ফুটে উঠবে, সেই সময় ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। খুব সহজ একটা রেসিপি। পটল যখন একঘেয়েমি, এইরকম বাড়িতে একদিন পটলের মালাইকারি অবশ্যই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। উপর থেকে গরম মশলা দিলাম আর দিয়ে দেবো একটু ঘি। পটলের মালাইকারি বাড়িতে একবার বানাবেন, বাড়ির প্রত্যেকটি সদস্য হাত চেটে খাবে। রেডি হয়ে গেছে আমার পটলের মালাইকারি। আজকে দুপুরের মেনু ভাত, পাট শাকের ডাল, আর ওই মটর ডাল করেছিলাম, সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি। আর এখানে আছে পটলের মালাইকারি। এই গরমে দুপুরে এরকম হালকা খাবার খান এবং সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর জল খান, অবশ্যই সাথে প্রত্যেক দিন কিছু না কিছু ফল খান।
আজ তবে এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সঙ্গে থাকার জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।